হ্যালো এভরিওয়ান, আমরা সুবিদ্যাস স্যারের বই থেকে লাভক্ষতি চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, আজকে 4 নম্বর ক্লাস। তো আগে প্রথমে বলবো যে আগে 3টে ক্লাস যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নাও, কেননা আমরা চেষ্টা করছি যে কম পরিমাণ সূত্র মুখস্থ করেও কীভাবে বেসিক কনসেপ্ট দিয়ে অতি সহজেই আমরা এই কঠিন অঙ্কগুলো করতে পারি। তো যাই হোক, আগে 40 দাগ পর্যন্ত হয়েছিল আমাদের, আজকে 41 দাগ থেকে করব। প্রথম কোশ্চেন কি বলছে দেখবো আজকে। এখানে বলছে এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রয় করল। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 6% ক্ষতি হবে। এখন 100 টাকায় কিনেছে আর বলেছে যে ওই দ্রব্যের মানে যে বস্তুটা কিনেছে তার 4/7। এখন যখনই নিচে 7 আছে মানে কোনো একটা বস্তুর 4/7 আমাকে করতে হবে, তার মানে ওই বস্তুটি 7 দিয়ে কাটা দরকার। এখন মনে করলাম যে টোটাল বস্তুটাই 700 যদি হয়ে থাকে তাহলে তার 4/7 মানে কত? অবশ্যই 400। তাহলে বাকিটা কত হলো? বাকিটা হলো আমাদের 300। এখন ওই যে 400 অংশ ছিল মানে 400 পরিমাণ যে বস্তু ছিল সেটা কি হয়েছে 21% ক্ষতিতে বিক্রয় হয়েছে। মানে এই 400-র ক্ষেত্রেই টোটাল ক্ষতি কত হয়েছে? একটা 100তে 21 করে ক্ষতি হয়, তাহলে 4টে 100 মানে 4 গুণ 81 অর্থাৎ 84 ক্ষতি হয়েছে, তাই আমরা মাইনাস দিলাম। এখন বলছে যে বাকি অংশে শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপর 6% ক্ষতি হবে। এখন শতকরা কত লাভে শতকরাটা বাদ দেই, আমরা মনে করলাম আপাতত যে সেখানে এক্স লাভ হচ্ছে বলেছে, কত লাভে বিক্রি করতে হবে 300 আর কি, বাকি অংশ মানে 300। এখন এই 300 এক্স লাভে আমরা বিক্রি করছি মনে করলাম, পার্সেন্টেজ না কিন্তু, মানে 84 যেমন এখানে লস হলো কিন্তু পার্সেন্টেজ ছিল 21, তো পার্সেন্টেজ না করে আমরা মনে করলাম এখানে এক্স লাভ হচ্ছে অর্থাৎ প্লাস এক্স। এটা হওয়ার জন্য কি বলছে মোটের উপরে 6% ক্ষতি হবে। 6% ক্ষতি মানে মোটের উপরে মানে এই 700-র উপরে। তাহলে 700 মানে কটা 100? 7টা 100, আর একটা 100 6 করে ক্ষতি হয়, তাহলে 7টা 100 6 7 42 ক্ষতি হবে, মানে টোটাল ক্ষতি হবে -42 ক্ষতি বলেছে। তাহলে কি দেখছি আমরা? অর্থাৎ এখানে দেখছি যে এই -84 আর এই প্লাস এক্স এই দুটো যোগ করেই তবেই না -42 হচ্ছে, কেননা মোটের উপরে এইটা গিয়ে ক্ষতি দাঁড়াচ্ছে। তাহলে ইকুয়েশন যদি আমরা পাতাই কি দেখছি? -84 প্লাস এক্স ইজ ইকুয়াল টু -42। আমরা এখানে এক্সটাই জানি না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? -42 আর -84 প্লাস হয়ে যাচ্ছে +84, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 84 - 42 হচ্ছে, তার মানে যেটা হয় 42ই হয়। অর্থাৎ এক্সের মান আমরা কি পেলাম? এক্সের মান আমরা পেলাম +42 লাভ হয়েছিল কতর উপরে? 300-র উপরে। কিন্তু আমাদের এখানে এইভাবে উত্তর চাইনি, 300-র উপরে চাইনি, আমাদের চাইছে বাকি অংশের শতকরা কত লাভ, মানে 100-র উপরে কত লাভ। তাহলে বলতে পারি যে 300-র উপরে সেখানে লাভ হয়েছিল কত? 42। আমাদের চাইছে 100-র উপরে। 100-র উপরে 300 থেকে 100 কী করে এলো? 3 দিয়ে ভাগ করে, তাহলে 42কেও 3 দিয়ে ভাগ করে দেবো। 42কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 3 14 42, অর্থাৎ আমাদের এখানে 14% হচ্ছে সঠিক আনসার। এটা কোনো ফর্মুলা ছাড়াই আমরা করলাম, বাকি অঙ্কগুলো এইভাবে করার চেষ্টা করব যে একদম বেসিক থেকে কিভাবে করা যায়। কেননা আমরা যদি বেসিকটা শিখে রাখি, পরীক্ষার হলে যদি ফর্মুলা ভুলেও যাই তবুও আমরা এইভাবে করতে পারবো। শুধু এই অঙ্কটা কেন, যে কোনো অঙ্কই আমরা বেসিক দিয়ে করতে পারবো, শুধু এটা শিখে রাখার প্রয়োজন। আর আমরা যত এগোবো সামনে তো মাঝখান থেকে আর স্টেপ মুখে মুখে হয়ে যাবে, তাহলে আরও ছোট হয়ে যাবে এটা। তো সবসময় চেষ্টা করবে যে সূত্রর দিকে না গিয়ে, কোনো ট্রিক্সের দিকে না গিয়ে আগে বেসিকটা নিজে শেখা, ট্রিক্স নিজে থেকেই অটোমেটিক হয়ে যাবে। যাই হোক, তাহলে এখানে কোথায় আছে এটা? 14%, অপশান সিতে। 2 দাগের প্রশ্ন, 42-এর কোশ্চেন। এখানে বলছে 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং
পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 14% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত ছিল? এখন এটা এলিগেশন দিয়েও করা যায়, তো এলিগেশন দিয়ে একবার করে দেখি। এটা বলছে যে বই, একটা বুক আছে এখানে, আর একটা আছে পেন, এভাবে লিখে নেবে। বইয়ের ক্ষেত্রে কি বলছে? 15% লাভে, অর্থাৎ এখানে লিখবো +15, আর পেনটা কি করছে? -5% লিখবো, কারণ এটা ক্ষতি হচ্ছে, তাহলে এখানে লিখবো -5। তারপর কি বলছে? মোটের ওপর 14% লাভ, মাঝখানটায় লিখে দাও +14। এবার কি করতে হবে? এবার যেটা করতে হবে, বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে কোনাকুনি। এখন এই কোনাকুনি যদি ধরি, বড় কোনটা? 15, আর 14 কোনটা? 14 এখানে ছোট, তাহলে 15 - 14 হচ্ছে আমাদের 1। সেম একইভাবে এখানে 14 বড় আর -5 ছোট, তাহলে 14 থেকে যদি -5 বিয়োগ করি, -5 এইভাবে লিখব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে 14 + 5 আমরা কত পাচ্ছি? 19 পাচ্ছি। তাহলে আলটিমেটলি এটা যেটা এলো, বইয়ের ঘরে এলো 19 আর পেনের ঘরে এলো 1। এই দুটোই কি পেলাম? এই দুটো পেলাম তাদের ক্রয় মূল্যের রেশিও। আর রেশিও যোগ করলে কত পাচ্ছি? তাহলে 19 + 1 20। কিন্তু এখানে ক্রয় মূল্য কত বলেছে? দুটো একসাথে অঙ্কের মধ্যে 200 টাকা বলেছে, তাহলে বলতে পারি 20-র ভ্যালুই অ্যাকচুয়ালি 200-র সমান। তাহলে 1-এর ভ্যালু কত? 10। জানতে চাইছে বইটির ক্রয় মূল্য কত। বইটি কোথায় ছিল? প্রথমে ছিল এই যে, তাহলে বইয়ের সোজাসুজি কে আছে? 19 আছে, তাহলে 19-এর মানটাই আসলে আমাদের বইয়ের ক্রয় মূল্য। 1-এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 19-এর ভ্যালু কত? 19 × 10 190 টাকা। আমাদের এখানে 190 হচ্ছে সঠিক আনসার। কোথায় আছে এটা? অপশন নাম্বার এতে। 43 দাগ দেখব। এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করে। মোটের উপর তার কি হচ্ছে? 7.34% লাভ করে। তাহলে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিলেন? সেম একই এলিগেশন দিয়ে করবো এটা। প্রথমে কি হয়েছে? যে চিনিটা 12% লাভে বিক্রি করেছে, মনে করলাম সেটা এ, আর একটা কি আছে? মনে করলাম বি। এখন এটা কি করেছে? এ করেছে 12% লাভে, তাহলে এর ঘরে লিখলাম +12, আর ক্ষতি হচ্ছে যেটা, সেটা -5 ক্ষতি হচ্ছে। আর ওভারঅল কি করেছে? ওভারঅল করেছে 7.34% লাভ। তাহলে 7.34, এটা যদি ভগ্নাংশে নিয়ে আসি 7 এতে, তাহলে কি হয়? এটা 4, আর 4 সাথে 28, আর 3-এ 31/4 হয়ে যায়। তাহলে এটা যেহেতু লাভ হচ্ছে, তাহলে মাঝখানে লিখবো কত? +31/4। ভগ্নাংশটা সরানোর জন্য প্রথম কথা, আমরা এখানে 4 দিয়ে গুণ করে দিতে পারি সবাইকে। তাহলে সবাইকে যদি 4 দিয়ে গুণ করি, কি হচ্ছে? এখান থেকে 4টা কেটে যাচ্ছে, ভগ্নাংশটা কেটে গেল। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকছে? আলটিমেটলি থাকছে 4 × 12 = +48, আর এখানে 4 × 5 = 20, আর মাঝখানে কি থাকছে? তাহলে +31 থেকে যাচ্ছে। এখান থেকে ভগ্নাংশটা সরে গেল, আমাদের এটা আরও করতে সিম্পল হয়ে যাবে। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে কি পাই? কোনাকুনি যদি বিয়োগ করি, তাহলে 48 থেকে 31 বিয়োগ করলে কত পাই আমরা? এখানে পাচ্ছি আমরা 17। আর একইভাবে যেহেতু 20 - 20 ছোট, তাই এখানে কি পাবো? 31 -20, যেটা হচ্ছে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 51। তাহলে এটা যদি কাটি, 17 আর 51, 3 × 17 = 51 হয়, অর্থাৎ আলটিমেটলি পাচ্ছি 3:1। যদি ভগ্নাংশের এই আমাদের অনুপাতে যোগ করি, 3 আর 1-এ কত হয়? 4, আর অঙ্কের মধ্যে কত বলে দিয়েছে? 400 কেজি বলে দিয়েছে, অর্থাৎ 4-এর ভ্যালু 400, 1-এর ভ্যালু তাহলে কত? 100। একইভাবে এখানে জানতে কি চাইছে? 5% ক্ষতিতে যেটা বিক্রয় হয়েছিল যে চিনি, সেটার দাম কত? কোনটা হয়েছিল 5% ক্ষতিতে? এই যে বি চিনি, আর বি এর সোজাসুজি কি এসছে? 1 এসছে, তাহলে 1-এর মান 100 যেটা বেরিয়েছে, সেটাই আসলে আমাদের উত্তর। আর যদি বলতো যে 12% লাভে যে পরিমাণ চিনিটা হয়েছিল, তার মান কত? 3 এসছিল, তাহলে 1-এর মান 100 হলে 3-এর মান হতো তখন
300 উত্তর হতো তখন। তাহলে এখানে আমাদের আর 300 তো না, এখানে অপশন নাম্বার বি 100 কেজি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি টাকায় মানে প্রতি 1 টাকায় আর কি, টাকায় 5টি করে এবং টাকায় ছোটি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কি বলছে, প্রথম যে পেয়ারা কিনেছে সেটা দেয়, তখন যেটা মানে প্রথম পেয়ারাটা সে 1 টাকায় 5টি করে দেয় যখন কিনছে, আর দ্বিতীয় টাইপের যে পেয়ারা ছিল সেটা 1 টাকায় 6টি করে দেয়। কিন্তু এখানে বলেছে টাকা কত খরচ করেছে তা বলেনি, শুধু এখানে বলেছে যে সমান সংখ্যক পেয়ারা কিনেছে। দুই জায়গাতেই দুটো দামের পেয়ারা ঠিকই আছে, কিন্তু এখানে সমান সংখ্যক, এখানে মানে 5-6 হলে হবে না, দুটোই একই হতে হবে। তো দুটো প্রথমে এক করার জন্য কি করতে পারি, আমরা গুণ করে দিতে পারি। 5কে যদি 6 দিয়ে গুণ করে দিই 30 হয়ে যায়, আর 6কে যদি 5 দিয়ে গুণ করে যাই এটাও 30 হয়ে যায়। কিন্তু যেহেতু 6 আর 5 দিয়ে গুণ করেছি তাই এটার 1 টাকা থাকবে না, উল্টো দিকে এটা 6 গুণ 1 হয়ে যাবে। 6 দিয়ে গুণ করেছি যেহেতু, আর এটাও 5 গুণ 1 হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি কটা পেয়ারা কিনলাম, 30 প্লাস 30, 60টা পেয়ারা কিনলাম। আর কত টাকা খরচ করলাম, 6 টাকা প্লাস 5 টাকা খরচ করলাম আমরা, কত, 11 টাকা। আর এই 60টা পেয়ারা কি করেছে, 1 টাকায় 5টি হিসাবে বিক্রি করে দিয়েছে। যদি বিক্রি করে দেয় 5টি হিসাবে তাহলে কত টাকা পাচ্ছে, 1 টাকায় যদি 5টি পেয়ারা দেয় তাহলে 60টি পেয়ারা বিক্রি করতে তার কত হচ্ছে, 60 ভাগ 5 অর্থাৎ 12 টাকা সে বিক্রি করছে। তাহলে কি দেখলাম এখানে আমরা, যে 11 টাকা সে খরচ করেছিল আর ফাইনালি তার বিক্রি হচ্ছে কত টাকা, 12 টাকা। তাহলে এখানে লাভ তো হচ্ছে শিওর, অর্থাৎ যেখানে ক্ষতি আছে যে অপশানগুলো সেগুলো তো ভুল যাচ্ছে, বি আর ডি ভুল গেল। তাহলে কত লাভ হচ্ছে দেখছি আমরা এখানে, 12 - 11 অর্থাৎ 1 টাকা লাভ হচ্ছে। 1 টাকা লাভ হয় কতর উপরে, 11 টাকার উপরে, কারণ 11 টাকা সে কিনেছিল, অর্থাৎ 11-র উপরে তা লাভ হয় 1 টাকা। 1-এর উপরে কত হবে, 1/11। আমাদের জানতে চাইছে পার্সেন্টেন্সে, তাহলে 100-র উপরে কত, গুণ 100, মানে 100/11 হচ্ছে উত্তর, যেটা করলে 9 11 99 হয় 1 নামে, অর্থাৎ 9 পূর্ণ 1-এর 11 হচ্ছে আমাদের এখানে অবশ্যই ক্ষতি, 9 পূর্ণ 1-এর 11% ক্ষতি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। অপশান নাম্বার এটা এতে আছে, সরি ক্ষতি না লাভ, আমার একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমরা তো প্রথমে ক্ষতিগুলো কেটেই দিলাম, এটা হচ্ছে লাভ। বোঝা গেল? 45 থেকে প্রশ্ন, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে তার টোটাল শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে। একই জিনিস ওইভাবেই লিখবো আমরা। কি বলছে, 2 টাকায় 13টি, প্রতি 2 টাকায় 13টি লেবু পায়। তারপরে বলেছে 4 টাকায় 20টি লেবু, এই 4 টাকায় সে 20 লেবু পায়, তাহলে সেক্ষেত্রে আমরা 1 টাকায় কত পাই, অবশ্যই 5টি। যতদূর ভাঙা যায় আমরা ভেঙে নেব, অবশ্যই ভেঙে নেবো, কারণ 2 টাকায় যদি 13টি হয় 1 টাকায় বার করতে গেলে 13/2 হয়ে যেত, তাই আর ভাঙলাম না। কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে 4 টাকায় 20 মানে অবশ্যই 1 টাকায় সে 5টি পাচ্ছে। তার মানে আমরা এই জায়গাটায় 4 টাকায় আর 20 লিখবো না, আমরা এখানে লিখব 1 টাকায় 5। কিন্তু আমাদের বলে দিয়েছে সমান সংখ্যক লেবু কিনেছে, 13 আর 5 হলে তো হবে না, তাহলে গুণ করে নেব। 13-র সাথে যদি 5 দিয়ে গুণ করে দিই কত হয়, 5 13 65, আর নিচের 5-এর সাথে 13 দিয়ে গুণ করে দিই এটাও 5 13 65 হয়ে গেল। কিন্তু টাকার ক্ষেত্রেও তো আমাদের গুণ করতে হবে, তাহলে প্রথম 2কে 5 দিয়ে গুণ করব আর নিচের 1কে 13 দিয়ে গুণ করব, সব সমান হয়ে গেল। টোটাল কটা লেবু পেলাম, 5 13 65 আর 5 13 65, যেটা হয় আমাদের 130। আর এটা কত খরচ করলাম, টোটাল খরচ করলাম 5 2 10 প্লাস 13-কে 13, 23 টাকা আমাদের এখানে টোটাল খরচ হলো। আর এই 130 লেবু কিভাবে বিক্রি করেছি আমরা, 6টি হিসাবে টাকায়, তার মানে কত টাকা বিক্রি হয়েছে, 130/6, যেটা বলতে পারি 65/3। এখন
লস হচ্ছে কি লাভ হচ্ছে কি করে বুঝবো? 23টা আমরা এখানে 23 আছে এটা, আর 65/3 যদি করি 3/22 তো 66 হয়ে যাচ্ছে, মানে এটা 65 আছে এমনিতেই, আর 22 তাছাড়া 23-এর থেকে ছোট, তার মানে বলা যায় এটা অবশ্যই 65/3 যেটা আসবে সেটা 23-এর থেকে ছোট আসবে। তার মানে বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি হচ্ছে, কি হচ্ছে তাহলে? লস হচ্ছে। তাহলে লাভগুলো তো আগে কেটে দেই, অপশান ডি কাটা, অপশান সি কাটা। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে কত, আচ্ছা এটা প্রথমে আমরা লসটাকে বার করি। 23 - 65/3 লস হচ্ছে, যেটা হবে 3, তাহলে 3 23 কত হয়? 69, 69 থেকে 65 বিয়োগ করলে আমাদের পাই 4/3, 4/3 টাকা তার কী হচ্ছে? লস হচ্ছে। যখন এটা ভগ্নাংশে চলে এসছে যে 4/3 লস হচ্ছে, তার মানে উত্তরটা কোনো দিন পূর্ণ সংখ্যা আসতেই পারবে না, এখানে 4/3 হচ্ছে, অর্থাৎ 5% ক্ষতি যেটা আমাদের পূর্ণ সংখ্যায় আছে সেটা তো উত্তর হবেই না। উত্তর হবে কোনটা? অপশান নাম্বার বি। তবে একবার চেক করে দেখব, 4/3 এখানে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে কিসের ওপরে? 23-এর উপরে। আমরা বলতে পারি 23-এর উপরে 4/3 ক্ষতি হয়, তাহলে 1-এর উপরে কত হবে? 4/3 গুণ 23 দিয়ে ভাগ হয়ে যেত, অর্থাৎ এটা গুণ হয়ে যাবে, উল্টে যাবে, 1/23 হয়ে যাবে। চাই আমাদের 100-র উপরে, তাহলে কি করবে? এটাকে গুণ 100 করে দেবো। এবার কি পাচ্ছি তাহলে? এটা আমরা পাচ্ছি কিছু একটা ছোট্ট ভুল গেছে যেটা আমরা এখানে ধরতে পারছি না, 1 মিনিট। আমাদের প্রথমে কি হচ্ছিল? লস হচ্ছিল, যেটা 65/3, তাহলে কত হয়? 3 3 9, 3 2 6, 65, 4/3 লস হচ্ছে কিসের উপরে? 23-এর উপরে 4/3, তাহলে 1-এর উপরে কত? 4/3 গুণ 1/23 হবে। আচ্ছা এটা আমরা একটু ভুল করে ফেলেছিলাম, তাহলে 100-র উপরে কত হবে? গুণ 100, অর্থাৎ আলটিমেটলি আমরা পাচ্ছি কি? 400/23, আর সেটা করলে ওই 5 পূর্ণ 55/69%ই আসবে। এটা একবার দেখে নেবে। 46 দাগ দেখব। এটা অলমোস্ট একই টাইপেরই। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ, অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের উপরে লাভ বা ক্ষতির হার কত? এখানে একটা জিনিস বলে দিয়েছে, যেটা একই দামে দুটি দ্রব্য বিক্রয় করেছে, এটা শুধু খেয়াল রাখতে হবে। অর্থাৎ দুটি দ্রব্য আমরা মনে করলাম, সাপোজ সেখানে এ বি আছে, আর কি আছে? একটা তো কস্ট প্রাইস হয় যে দামে কেনে, আর একটা সেলিং প্রাইস হয় যে দামে বিক্রি করে। আমাদের বলে দিয়েছে কোনটা সমান? যে একই দামে বিক্রয় করছে, অর্থাৎ সেলিং প্রাইস সমান। প্রথম দ্রব্য 10% লাভ হয়েছে, 10% মানে আমরা কি জানি? 10/100 বা 1/10, আর লাভ হয়েছে মানে যোগ হবে, অর্থাৎ 10-এর জিনিস সে 11-ই বিক্রি করেছে। আর পরেরটা 5% ক্ষতি হয়েছে, 5% মানে আমরা কি জানি? 1/20, তাহলে 1/20 মানে ক্ষতি মানে কি হয়েছে? 20-র জিনিস সে 19-এ বিক্রি করেছে, এটাই বলা যায়। কিন্তু যেটা বলে দিয়েছিল প্রথমে যে সেলিং প্রাইস সমান দুজনের, কিন্তু আমরা এখানে দেখছি 11 আর 19, অর্থাৎ এই জায়গাটায় আমরা গুণ করে দেবো, 11কে 19 দিয়ে গুণ করে দিলাম, আর 19কে 11 দিয়ে গুণ করে দিলাম, সমান হয়ে গেল। তাহলে একইভাবে উল্টো দিকে কস্ট প্রাইসেও তাহলে আমাদের গুণ করতে হবে, একে আমরা 11 দিয়ে করব, আর 10কে করব 19 দিয়ে। যদি এটাকে যোগ করি তাহলে টোটাল কস্ট প্রাইস মানে টোটাল খরচ হয়েছে আমার কত? 19 × 10 = 190, প্লাস আমাদের 20 সাথে 11 গুণ করলে 220, এটা হচ্ছে কত? এটা হয় আমাদের 310 না, এটা 410, এটা হয় 410। আর সেলিং প্রাইস কি হচ্ছে তাহলে?
11 আর 19 গুণ করলে যেটা হয় সেটা আবার ডবল হয়ে যাবে, অর্থাৎ 2 এর সাথে যদি 11 গুণ করে দিই 22, 22 গুণ 19 করে দিই তাহলেই পেয়ে যাব। 22 এর সাথে 19 গুণ করলে কত হচ্ছে, 9 দুগুণ 18, হাতে 1, 9 দুগুণ 18 আর 1 19, আর 22 যোগ করলে হয় 8, 9 10 11, 2 আর 3 418। অর্থাৎ আমরা কি দেখছি এখানে, আমরা দেখছি যে 410 টাকার জিনিস কিনে টোটাল বিক্রি হচ্ছে কত টাকায়, 418 টাকায়। লাভ হচ্ছে তাহলে ক্ষতিগুলো তো অবশ্যই ভুল হয়ে যাচ্ছে। আর কত লাভ হচ্ছে এখানে, 8 টাকা লাভ হচ্ছে দেখতে পাচ্ছি। পার্সেন্টেজে যদি বের করি 410-এর উপরে লাভ হয় 8 টাকা, 1-এর উপরে লাভ হয় কত, 8/410। জানতে চাইছে পার্সেন্টেজে অর্থাৎ গুণ 100, 800/410। তাহলে 410 যদি আমরা ডবল করি তাহলে তো সেটা 810 820 হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়েই দেব। 410 কত হয়, 0 9 নামে 4 টাকে 5 3 390, মানে 39/00 কেটে যায় যদি 41 এমন সামথিং আসবে। আচ্ছা, আমাদের সুবিদ্যাস স্যারের বইতে এই কোশ্চেনের না মানে এটা ভুল আছে, অ্যান্সারটা ভুল আছে, এটা অপশানে নেই, তো এটা একবার ঠিক করে নেবে, এটাই রাইট অ্যান্সার হবে। সাতচল্লিশ দাগ, এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% এবং পরেরটিতে 30% ক্ষতি করে, মোটের উপরে লাভ বা ক্ষতির হার কত? প্রথম কথা তো এই 150 টাকা আমরা কাজেই লাগাবো না, এটা সম্পূর্ণ অঙ্কের মধ্যে ভয় পাওয়ানোর জন্য দেয়। এখানে শুধু এইটা মনে রাখবো যে দুটি দ্রব্য 150 টাকায় বিক্রি করেছে, মানে কি দুটি দ্রব্য একই দামে বিক্রি করেছে, এটাই খেয়াল রাখতে হবে। তাহলে একটা তো হয় কস্ট প্রাইস আর একটা হয় সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসটা আমাদের সমান, এটা শুধু মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রথম দ্রব্যের ক্ষেত্রে কী বলেছে, 20% লাভ হচ্ছে। 20% মানে আমরা কি জানি, 1/5, অর্থাৎ 5-এর জিনিস বিক্রি হচ্ছে কততে, 6-এ। তারপরে বলছে 30% ক্ষতি। 30% ক্ষতি মানে কি, 30% মানে কি 3/10, তাহলে ক্ষতি মানে 10-এর জিনিস 7-এ বিক্রি হচ্ছে। যেহেতু সেলিং প্রাইস সমান, তাই আমরা এটা সমান করার জন্য কি করব, 6-কে 7 দিয়ে গুণ করবো আর 7-কে 6 দিয়ে গুণ করবো, 6 7 42 হয়ে গেল দুটোই। একইভাবে উল্টো দিকে কস্ট প্রাইসও গুণ করে দেবো, 6 এবং 7। তাহলে টোটাল খরচ কত হলো আমাদের, 5 7 35 প্লাস 6 10 60, যেটা কত হয় 95। আর টোটাল সেলিং প্রাইস কত পেলাম, 6 7 42, 42 তো কোনো 84। তার মানে কি হচ্ছে, এখানে তো 95 বেশি, 84 কম, তাহলে অবশ্যই ক্ষতি হচ্ছে। তাহলে লাভগুলো তো কেটে যাবে সরাসরি। বি এবং সি, কত ক্ষতি হচ্ছে দেখব। এখানে ক্ষতি হচ্ছে 11 টাকা, কত টাকার উপরে ক্ষতি হচ্ছে, 95-এর উপরে। তাহলে 95-এর উপরে ক্ষতি হয় 11, 1-এর উপরে ক্ষতি হবে কত, 11/95, তাহলে 100-র উপরে কত, গুণ 100। 5 দিয়ে যদি কাটি 5 19 95 হয় এবং 5 20 100 হয়, যেটা আমাদের থাকছে 220/19। 19 1-কে 19, 3 নামে 0, আবার 19 1-কে 19 নিলাম, 11 নামলো, অর্থাৎ 11 পূর্ণ 11-র 19% ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। কোথায় আছে, 11 পূর্ণ 11-র 19, মানে অপশন নাম্বার এ সঠিক এখানে। আটচল্লিশ দাগ, এটাও একই টাইপেরই। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করেছে। ওখানে যেমন 150 বলে দিয়েছিল, এখানে কিন্তু আর 150 বলেনি, এখানে একই দাম বলে দিয়েছে। একটিতে 10% লাভ করেছে, অপরটিতে 10% ক্ষতি করেছে। তাহলে ওভারঅল লাভ বা ক্ষতি কত হচ্ছে সেটা জানতে চাইছি। 10% লাভ মানে কি, 10% মানে 1/10, লাভ মানে কি হচ্ছে 10-এর ভ্যালু, মানে 10-এর জিনিস 11-তে বিক্রি করছে। ক্ষতি মানে কি 10-এর জিনিস সে 9-এ বিক্রি করছে, আর একই দামে বিক্রি করছে, তাহলে দুটোকে সমান করতে হবে। একে 9 দিয়ে গুণ করলাম, একে 11 দিয়ে গুণ করলাম, উল্টো দিকেও করে দিলাম 9 দিয়ে আর 11 দিয়ে। তাহলে টোটাল কস্ট প্রাইস কত পাচ্ছি, 9 10 90 প্লাস 11 10 110, 200 টাকা পাচ্ছি।
আর টোটাল সেলিং প্রাইস কত পাচ্ছি 9, 11, 99, তাহলে 299 অর্থাৎ 198। 200 টাকার জিনিস 198তে বিক্রি করছে, লস হয়ে যাচ্ছে, তাহলে লাভগুলো তো অবশ্যই ভুল সব সময়। লাভ সিআরডিতে আছে, সিআরডি কাটা, কত দেখছি কত লস হচ্ছে 2 টাকা লস হচ্ছে। 200-র ওপরে 2 টাকা লস, মানে প্রতি এখানে 200 মানে কত 2 100, 2 100তে 2 1 লস, অর্থাৎ প্রতি 100তে 1% লস। তাহলে উত্তর হবে আমাদের 1% ক্ষতি, 2% ক্ষতি না কিন্তু, কারণ এখানে 200 আছে, সরি 100 আছে। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% এবং দ্বিতীয়টিতে 20% লাভে এবং দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হচ্ছে। এখন বলছে যে প্রথমটির ক্রয় মূল্য কত। 500 টাকা এখন কাজে লাগাবো, আমরা পরে লাগাবো। একবার দেখি 20% ক্ষতি আর 20% লাভ এই জিনিসটা কি বলছে। প্রথম 20% লাভ বলেছে, 20% মানে কি 1/5, অর্থাৎ 5-এর জিনিস কততে বিক্রি হচ্ছে 6-এ। দ্বিতীয়টিতে 20% ক্ষতি হচ্ছে, মানে 5-এর জিনিস বিক্রি হচ্ছে 4-এ, কিন্তু বিক্রয় মূল্য সমান বলেছে, তাই আমরা এটাকে সমান করে নেব। সমান করতে 6 আর 4, আমরা যদি 6কে 2 দিয়ে গুণ করে দিই 6 2 12 হয়ে যায়, আর 4কে 3 দিয়ে গুণ করে দিই 3 4 12 হয়ে যায়, দুটো সমান হয়ে গেল। সেম একইভাবে একে 3 দিয়ে গুণ করলাম আর উপরের 5টাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি পাচ্ছি প্রথম যেটার কস্ট প্রাইস ছিল সেটা 10 আর দ্বিতীয়টার ছিল 15। কিন্তু এখানে বলেছে যে 500 টাকা দিয়ে দুটো কিনেছিল, তাহলে 10 আর প্লাস 15 যদি 25 হয় তাহলে এই দুটো কস্ট প্রাইস তার, কিন্তু এখানে অঙ্কে বলেছে 500 টাকা, অর্থাৎ 25-এর ভ্যালু 500 টাকা। একের ভ্যালু কত পাচ্ছি তাহলে 500/25 20 টাকা। জানতে চাইছে প্রথমটির ক্রয় মূল্য কত। প্রথমটি কোনটা ছিল 10 ছিল, তাহলে একের ভ্যালু যদি 20 হয় 10-এর ভ্যালু অবশ্যই 200 টাকা। তাহলে আমরা আমাদের সঠিক আনসার পেয়ে গেলাম কত টাকা 200 টাকা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। 50 আজকে লাস্ট কোশ্চেন। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। প্রথমত জানতে হবে আমাদের এখানে একটা দ্রব্যের পিছনে 3টে প্রাইস হয়। একটা হয় কস্ট প্রাইস, অর্থাৎ দ্রব্যটি বানাতে যেটা খরচ হয় বা কিনতে খরচ হয়। একটা হয় মার্ক প্রাইস, দ্রব্যটিতে যে দাম লিখে রাখা হয়। আর একটা হয় সেলিং প্রাইস, দ্রব্যটি যে দামে বিক্রি করা হচ্ছে। এখানে বলছে ধার্য মূল্য 750, মানে মার্ক প্রাইস, অর্থাৎ এমপির ঘরে লিখবো আমরা কত 750 টাকা। এবার 20% ছাড় দিয়েছে, 20% ছাড় দিয়েছে মানে কিসের উপরে, অবশ্যই মার্ক প্রাইসের উপরে। 20% মানে এই 750-এর 80% দাম তাহলে নিয়েছে, 750-এর 80% দাম কত হয় সেটা হবে সেলিং প্রাইস। এর 80% দাম নিয়েছে, এটা যদি আমরা কাটি কত হয়, একটা জিরো একটা জিরো, এখান থেকে একটা জিরো, এই একটা জিরো কাটলো, তাহলে 8 × 75 মানে কত হচ্ছে 5 8 40 0 হাতে 4 7 8 56 আর 4 হচ্ছে 60, অর্থাৎ 600 টাকা তার সেলিং প্রাইস হচ্ছে। কিন্তু বলছে এই সেলিং প্রাইস 600 টাকাতে হলেও তার 25% লাভ থাকছে, তাহলে ক্রয় মূল্য কত, মানে কস্ট প্রাইস কত। 25% মানে কি, ক্রয় মূল্য যদি তার 100 টাকা হতো তাহলে সে 125 টাকায় বিক্রি করত, কিন্তু এখানে বিক্রি করেছে কত 600 টাকায়। আর 600 টাকা মানে আমরা এখানে দেখছি, আচ্ছা এই জিনিসটা যদি আরও কাটাকুটি করে নিই, 100 আর 125, 25 দিয়ে কাটলে 4 আর 25 দিয়ে কাটলে 5, অর্থাৎ 4 টাকার জিনিস হলে সে 5 টাকায় বিক্রি করতো, কিন্তু এখানে 600 টাকায় বিক্রি করেছে, যেটা কত গুণ 5 12 160, অর্থাৎ 120 গুণ। তাহলে কস্ট প্রাইস পেতে গেলে আমরা 4কেও 120 দিয়ে গুণ করে দেবো। 4 × 120 মানে 4 12 48, 480 টাকা হচ্ছে আমাদের এখানে জিনিসটার ওই দ্রব্যটির কস্ট প্রাইস। কোথায় আছে, অপশন নাম্বার ডিতে। আজকে ক্লাস এই পর্যন্তই ছিল, তাহলে থ্যাংক ইউ।